খালি ইউটিউবে দেখলাম ও মসজিদ, ওরে ভাই সেই না। ও যদি রেটিং দেই 3/10। অবাক হলো সত্যি, আসলে এত ফার্স্ট টাইম এসে এই বাইতুল মোকাররমে একটা পেপারকে কয়বার কাটা যায় সর্বোচ্চ? গুগল বলছে 7 থেকে 8 বার। আজকে আমরা ট্রাই করবো আসলে কি 7 থেকে 8 বার কাটা যায় নাকি এর থেকেও বেশি কাটা যায়। আমাদের হাতে অনেকগুলো টুলস আছে, এভরিথিং সকল টুলস। গাইস ফাইনালি কেটে গেছে আমাদের 7 নম্বর কাটিং। যদিও এটা একেবারে কুচা কুচা হয়ে গেছে, মানে একেবারে অবস্থা শেষ 7 নম্বর কাটিং এ। যদি এটা কাটা কোনো স্কোপ নাই, আমরা আবার ট্রাই করব। ট্রাই ও ও ও গাইস আগে কিন্তু আসলে কাটা যাচ্ছে না, আসলে কিন্তু আসলে রাইট, গুগল ঠিকই কথা বলছে, যেটা 7 বারের বেশি বা 8 বার বেশি কাটা যায় না। অলরেডি আমার 7 বার কাটা হয়ে গেছে, অনেক শব্দ হচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবাই? আসলে সকলে ভালো আছেন। যেহেতু বরাবর মতো আজকে প্রায় শনিবারে আমাদের আজকে অফিস আছে, তাও আমরা অফিস হাফ বেলা করবো। হাফ বেলা করার পর আমি ঢাকা যাব। আসলে আমরা কি বাধা নিজেরা তৈরি করতেছি না মানুষ আমাদেরকে বাধা দিচ্ছে এটা জানি না। যে কোনো কাজে, যেমন আমি 2023 সাল থেকে কাজ করতেছি, 2025 পর্যন্ত আমি আসলে কোনো ভালো ইনপুট দিতে পারি নাই। 26-এ এসে ভালোভাবে স্টার্ট করা শুরু করছি। গাইস ফাইনালি আমরা অফিস করে বাসায় চলে আসছি, কিন্তু আপনার সাথে শেয়ার করতে পারি নাই যে আমরা আসলে অফিস করছি যে বা কি কাজ হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের আজকে জোহরের পরে, মানে আপনার জোহরের পরে বাইরে হওয়ার কথা ছিল অফিস থেকে। এখন বাড়িতে আসরান দিয়ে লাইছে, আসরের পরে দেন আইতে হয়েছে বাসাতে। আমরা ঢাকা যাওয়ার কথা ছিল জোহরের পরে, এখন অলরেডি আসরান দিয়ে লাইছে। আমাদের ঢাকায় এখন একটু পরে যাইতে হইবে, একটু পরে। আর বিষয় হচ্ছে ঢাকায় যাবো আমরা আজকে, আমাদের নতুন একটা মাইক্রোফোন কিনবো এবং স্ট্যান্ড কিনবো আমাদের অফিসের জন্য। আর আমাদের মাইক্রোফোন ওয়ারেন্টি দিকে সেটাও দেখতে যাবো ইনশাল্লাহ। তো আজকে ঢাকা ইফতারি হবে ইনশাল্লাহ, দেখতে পারবেন। যদিও আমাদের অফিসের মধ্যে কোনো সিন না হয় না, আসলে অফিসে ব্যস্ততা ছিলাম না, খালি মোবাইলটা চালাইছে, বুকিং করলাম কিছুক্ষণ। হ্যাঁ, তারপরে কিছু ভিডিও ডাউনলোড করছি রাতে দেখার জন্য। তারপরে আর কি একটা ভিডিও করছি, আর কি আর কিছু করি না। বস কিছুক্ষণ বসে মিটিং করলো 1 ঘন্টা ধরে। আমাদের আসলে মাঝখানে কোনো শর্ট নেওয়া হয় না, অথবা দেখানো হয় না। অলরেডি রাইট নাও বাজে একেবারে বিকাল সময়, একেবারে সন্ধ্যা, হয়তো আসরের পর এখন ঢাকায় যাচ্ছি, যেহেতু এখন রানিং অবস্থায় রয়েছি। ঢাকায় গিয়ে আমাদের ইফতার করা লাগবে। আর যেহেতু হঠাৎ আমাদের ডিসিশন হয়েছে যে আমরা হয়তো মাইক্রোফোন এবং স্ট্যান্ড নিতে যাচ্ছি, আমাদের এছাড়াও আমার পার্সোনালি ঢাকা যাওয়ার কথা ছিল, আজকে যাওয়া হয় নাই। সে আমার পার্সোনাল কাজ হয় নাই, কিন্তু অফিসিয়ালি যাচ্ছি, এখন অফিসিয়ালি কাজ করা হবে। আর এখন যেহেতু ঢাকা যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের সিনে। বাবা সব ব্যথা শেষ হয়ে গেছে। ও ভাই আমার জীবনের প্রথম আমরা আজকে মানে ইফতারি বাজারে আইছি। যদি আমরা সেটা জায়গা না। হ্যাঁ, আমি এর আগে আইনা ইফতারি বাজারে, আজকে প্রথম আর কি। খালি ইউটিউবে দেখলাম ও মসজিদ, ওরে ভাই সেই না। খুব সুন্দর করছে কিন্তু কি লইছি তো অনেক কিছু, হ্যাঁ, কিন্তু সব জিনিস যেমন খিদে লাগছে, আমরা রিক্সার মধ্যে কেউ খাইতে আল্লাহ গো লাইটটা চালাম না। হ্যাঁ বা আমরা এদিকে বয়ে যাই, মানুষ সবাই নামাজ পড়ে বাড়িতে ফাঁকা জায়গা বলছে না, ফাঁকাই কোনোতে বলছে এদিকে আছে, গ্যাপে আছে আর কি। হ্যাঁ মসজিদে হলো এই হলো এই পাশে, কোনটা পশ্চিম হলো এই পাশে, কাহিনী কি কোন দিকে পশ্চিম? যে পাশে, হ্যাঁ
মসজিদের ঈদ মিলাদ দিয়ে পাশে বসছে। কোন দিকে? আরে এই যে আরে আমি একটা গেট, এটা গেট, এটা হলো মেইন গেট। ফাইনালি মাত্র আমরা আসলাম বাইতুল মুকাররম, মানে বাংলাদেশের জাতীয় মসজিদে। যদিও আমাদের ভাই কিন্তু ফার্স্ট টাইম আমার আইতে সময় কইছে ভাই আসলে অবাক হলেও সত্যি যে আসলে এত ফার্স্ট টাইম এসে এই বাইতুল মুকাররমে। যদিও আমরা এখানে অনেক আশা দেওয়া হয়, স্বাভাবিক বিষয়, যে আমরা রেগুলার বেসিস। আর আমরা খাবার নিয়ে আসছি, এখন খাবার খাই নাই আমরা, যেহেতু আসলে ওদিক থেকে খাবার নিয়ে চলে আসছি, এরপরে খাওয়া হয় নাই। এখন আমরা এখানে বসে খাবারটা খাই দেন, তারপর নামাজ কালাম করে এক করে যাবো। আমিও নিজে ফার্স্ট টাইম চকবাজার থেকে ফার্স্ট টাইম ইফতার করতেছি। এর আগে আমাদের ইফতার চকবাজার থেকে হয় না, আমি ফার্স্ট টাইম। তবে এখানকার অন্যতম, মানে বাংলাদেশের অন্যতম একটা এরিয়া হচ্ছে চকবাজার, ইফতারের জন্য বিখ্যাত আর কি। আপনারা সবাই জানেন পুরান ঢাকা চকবাজার। এটা হচ্ছে আমাদের স্পেশাল রুটি, যদিও এটার মধ্যে ইয়া থাকে, অনেকগুলোতে খাসি থাকে, অনেকগুলোতে গরু থাকে। পাই নাই। হ্যাঁ হ্যাঁ, আমি না গরুর মাংস পাই নাই। গরু মাংস আসলে কিন্তু এটা মনে হয় বলছে যে গরু মাংস আছে এটার মধ্যে, মানে গরু মাংস দিয়ে বিক্রি করে। এখানে বন আছে, এটাও চিকেন বন, এটাও এখানে দেন বন আছে। এটা কি? এটা স্যান্ডউইচ ইয়ার মতো আর কি, রোলের মতো। আবার এখানে আবার হালকা পাতলা কিছু আছে, আমরা আবার খাইছিও। এভরিথিং আসলে নিতে নিতে অনেক কিছু নিচ্ছি, কিন্তু খাওয়াটা আমেজ ছিল আর কি। এখন কত শুকনো শুকনো খাইতেছে ছবি বাদ দিয়া আমরা এলাকা দেখেন দেখে কত আচ্ছা চলে কাকা গেলাম, আল্লাহ হাফেজ। বিল লইছেন? ঠিক আছে। ওই ছোট করে স্টিল দিয়েছেন? আরে ভাই এনে দেরি ভাই কই যাবে তাহলে ভাই? ভাই যে কোনো দোকান থেকে বাড়াইলে আপনার সব করে দেন, নিয়ে বের হইতে জানেন আপনি। আরে আচ্ছা নাই একেবারে সময় একার শেষ মারি গেছে। এদিক চলে যায়। এদিন আনছে ভাই। ফাইনালি আমার স্টিল মেশিন কিনে এলাম, দাম করে দেয় ধারি না, আমরা যাবো গা অন্য মার্কেটে। সো ফাইনালি গাইস, এখন রাইট নাও বাজে 9টা। আমরা অলরেডি চলে আসছি, আমাদের অলরেডি সব সেট আপ নিয়ে আসা হয়ে গেছে। আমরা আজকে খাইছি আলহামদুলিল্লাহ মন মতো, যেহেতু আজকে আসলে আমরা খাবারটা আরো ভালো এক্সপেক্ট করছিলাম, যে আমাদের এই চকবাজার থেকে যে খাবার হয়েছে। তবে আমরা আপনার কিছু তো করেন খাবারের বিষয় কি কিরকম খাবারের যদি রেটিং দেই 3 আউট অফ 10। মানে -10? -10? হ্যাঁ 3 আউট অফ 10, মানে 3, মানে 10 ভাগের 3 ভাগ ভালো হয়েছে আর 7 ভাগ তাহলে -7? মানে একেবারে খারাপ না, হ্যাঁ। 3 ভাগ, মানে আমি 10-এর মধ্যে 3 দেবো এটাতে। তবে একটা বিষয় হলো আসলে ফাস্ট ফুডের খাবার তো একেবারে রেস্টুরেন্ট লাগছে, আর আসলে এগুলা প্রাইসও বেশি, খাবার অত উন্নত মানের না, একেবারে ভালো। এখন আমরা চলে আসছি নিজের এলাকাতে, চা খাইতে আসছিলাম। ফাইনালি আমাদের চা খাওয়া শেষ, এখন বাসায় চলে যাচ্ছে, যেহেতু আসলে আজকে সারাদিনে বাইরে ছিলাম। আর একটা বিষয় হলো বাইরে গেলে আসলে আমরা ওরকম ভাবে শুট নিতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়, মানে আসলে খেয়ালও থাকে না বিশেষ করে। আর আসলে কাজের চাপে থাকলে এরকম হয়, মিসিং হয়, অথবা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, এই আর কি বিষয়। এখন যেহেতু বাসায় চলে আসছি, আজকে সারাদিনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আজকে অনেক ঘোরাফেরা হয়েছে, পা পুচু ব্যথা হয়ে গেছে, অনেক দৌড়াদৌড়ি করেছে মাঝখান দিয়ে, যেহেতু আমরা একটা শ্বাস সময় গিয়েছিলাম। ইফতার করে ফ্রেশ হয়ে যেতে যেতে আমাদের প্রায় 7:30টার মতো বাজছে। আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমাদের সব কভার করতে হয়েছে। যাই হোক গাইস, যেহেতু আমরা এখন অলরেডি রাইট নাও বাসা চলে আসছি, সো গাইস ফাইনালি আজকের জন্য আমরা বিদায় নিয়ে নিচ্ছি। এখনই আমরা এন্ডিং করে দিব, যেহেতু এখন বাসা চলে যাবো, যেহেতু আমরা আবার বাইরে ছিলাম আমার কেবলের জন্য। কেবল আমার ঢাকা রেখে আসছি, কালকে সকালে আবার আমাদের ঢাকায় যেতে হবে, আমাদের ব্যাগ রেখে আসছি আমরা, যেখান থেকে আসলে মাইক্রোফোন নিয়েছিলাম। যাই হোক অলরেডি আমাদের মাইক্রোফোন আনা হয়ে গেছে, অলরেডি বাসা চলে যাবো। তো গাইস আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, কালকে। থ্যাংকস ফর ওয়াচিং আজকে ব্লগটা দেখার জন্য। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, গুড বাই, আসসালামু আলাইকুম।